আলোচ্য বিষয়টি একটু আলাদা বন্ধুরা। এতদিন পর্যন্ত আপনারা যত কিছু শুনেছেন বা দেখেছেন, অনেকেই আমরা যেটা প্রন ভিডিও বা বিভিন্ন সেক্সুয়াল কন্টেন্ট গুগল ক্রমে আমরা দেখে থাকি, আমরা বলতে অনেকে দেখে থাকে এটা, ঠিক আছে। ভিপিএন অনেকগুলো সাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু অনেকেই চুরি চুপি করে কিন্তু দেখে, গুগল গুগল ক্রোম থেকে দেখানো হয় এবং অনেকে সেটা দেখে থাকে। কিন্তু কিন্তু নিজে নিজে দেখা সেটা কোনো অপরাধ নয়, বাট 18 বছর অবশ্যই হতে হবে। কিন্তু অন্য কাউকে জোর করে দেখানো, কাউকে উস্কানো, এসব কিন্তু আইনত কিন্তু নিষিদ্ধ আছে। আরেকটি আপডেট আজকে দেওয়া হয়েছে বন্ধুরা, শিশু পর্নোগ্রাফি দেখা বা ডাউনলোড করা পক্সো আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ, সুপ্রিম কোর্ট জানিয়েছে। অর্থাৎ বাচ্চাদের, অর্থাৎ নাবালিকা 18 বছরের নিচে কোনো শিশুদের পর্নোগ্রাফি সেটা অনলাইনে দেখা বা ডাউনলোড করা পক্সো আইনের আওতায়, যেখানে আপনার 10, 20, 30 থেকে 40 বছর পর্যন্ত শাস্তি হতে পারে, এরকম ব্যাপার। তো বন্ধুরা, এই আইনটা কি বা এটা কেন বলা হচ্ছে, তো আমরা একটু দেখে নেবো বন্ধুরা। যদি আপনারা সেরকম কিছু করে থাকেন, এখনই সাবধান হয়ে যাবেন, কারণ গুগলে যত কিছু আপনি সার্চ করেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু গুগলের কাছে রিপোর্ট থেকে যায়। কোন মোবাইল থেকে দেখা হয়েছে, কখন দেখা হয়েছে, কবে দেখা হয়েছে, কতক্ষণ দেখা হয়েছে, কোন কোন সাইট ভিজিট করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু গুগল থেকে দেখতে পারে এবং গভর্নমেন্ট কিন্তু এটা কিন্তু সার্চ করতে পারে। শিশু পর্নোগ্রাফি দেখা কিংবা তা ডাউনলোড করা পক্সো আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। আজ সোমবার এমনটাই জানালো দেশের শীর্ষ কোর্ট আদালত। শিশু নির্যাতন রোধে সুপ্রিম কোর্টের নির্দেশ যুগান্তকারী বলে মনে করছেন অনেকে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পাদ্রিয়ালার বেঞ্চ মাদ্রাস হাইকোর্টের রায়কে খারিজ করে সেটিকে ভয়াবহ ভুল বলে অভিহিত করেছে। সম্প্রতি 28 বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে ফোনে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করার অভিযোগ ওঠে। মাদ্রাস হাইকোর্ট অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম বাতিল করে। আদালত জানায়, সম্প্রতি শিশুরা পর্নোগ্রাফির মতো গুরুতর সমস্যা আসক্ত হয়ে পড়েছে, তাই শাস্তি দেওয়ার পরিবর্তে সমাজের উচিত এই বিষয়ে তাদের শিক্ষা প্রদান করা। কিন্তু আজ সুপ্রিম কোর্ট মাদ্রাস হাইকোর্টের এই রায়টিকে খারিজ করে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম জারি করেছে। পক্সো আইনের 15 নম্বর ধারাটি উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানায়, যদি কোনো ব্যক্তি শিশু পর্নোগ্রাফি দেখেন, মানে বাচ্চাদের পর্নোগ্রাফি দেখেন, প্রন ভিডিও বা সেক্সুয়াল কোনো ভিডিও দেখে 18 বছরের নিচে কোনো বাচ্চাদের, বা অথবা সংরক্ষণ করে, মানে মোবাইলে সেভ করে রাখছেন বা ডাউনলোড করছেন, তাহলে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এখানে আরেকটা প্রশ্ন আসে, তাহলে কি যদি ম্যাচুর, অর্থাৎ 23 বছরে, 18 বছরে, 19 বছরে আরো বয়সের বেশি মেয়েদের বা মেয়েদের যদি ভিডিও দেখা হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? তো হিসাব মতো না। এমনকি 5,000 টাকা শাস্তিযোগ্য বন্ধ করা হবে, এমনকি 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অভিযুক্তের। একই অপরাধ ফের করলে, মানে আবার সেম করলে, জরিমানার পরিমাণ হবে 10,000 টাকা। পাশাপাশি যদি কোনো ব্যক্তি ব্যবসায়িক উদ্দেশ্যে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ করেন, তাহলে তার 3 থেকে 5 বছরের কারাদণ্ড হতে পারে। পুনরায় এই অপরাধ করলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন শীর্ষ আদালত। বন্ধুরা, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পাদ্রিওয়ালার বেঞ্চ আরও জানায়, সংসদে পক্সো আইনের সংশোধন আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শিশু পর্নোগ্রাফিকে শিশু যৌন নিপীড়নমূলক এবং শোষণমূলক উৎপাদন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। পাশাপাশি একটি অধ্যাদেশ আনারও পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। বন্ধুরা, এখানে মানে ব্যাপারটা হয়ে গেছে কি, সরকারের, আমি এটা কিছু বুঝি না এখনো পর্যন্ত। ঠিকই আছে, এটা অপরাধ, মানে সবই ঠিক, সবই মেনে নিচ্ছি, আমি মানলাম, মানানোর কথা। কিন্তু কথা হচ্ছে যে এখানে মদ বিক্রি করছে সরকার লাইসেন্স দিচ্ছে, মদ সরকারই বিলি করছে, সরকারই সবকিছু ট্যাক্স কাটছে, আবার বলছে মদ খাবেন না। একই আইনে দুটি নিয়ম, একই জন, মানে ব্যাপারটা হচ্ছে কি, মালিককে বলছে পাহারা দাও আর চোরকে বলছে চুরি করো, ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়ে গেছে। তো মানে মদটাই বিক্রি করে বন্ধ করে দেওয়া হোক, তাহলে মদ কি খাবে না? যদি সরকার বা যারা শাসন করছে, যারা আছে, তারা যদি মনে করে যে এরকম করবো যে মদ যাতে কেউ না খায়, ক্ষতিকারও না হয়, তাহলে মদটাই আমরা উৎপাদন করবো না, এক্সপোর্ট ইম্পোর্ট কিছুই করবো না, বা ম্যানুফ্যাকচারিং কিছুই করবো না। সেক্ষেত্রে মানুষ মদই খাবে না। ট্যাক্স তুলছে, মদের লাইসেন্স দিচ্ছে, মদের বিক্রি সবই কিছু করছে, আবার মদ খেতে ধরছে, ট্যাক্স নিচ্ছে। সে এরকমটা ঠিক মনে হচ্ছে। শিশু নির্যাতন ভিডিওগুলো ভারতবর্ষে ঢুকছে কিভাবে, কোথায় হচ্ছে, এই সমস্ত কিছু খুঁজে বের করা দরকার আগে। এটাও একটা বড় প্রবলেম। তো যাই হোক বন্ধুরা, আপনারা মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।